এরকম করে আমগুলোকে কেটে নেবে। যদি বেশি মজে যায় আমটা, তাহলে আমরা এরকম করতে পারি। ভালো করে এটা আটিটা আঁচড়ে নিবে, পোকা টোকা নেই সেটা চেক করে নেবে, ঠিক আছে। এবার মিক্সিতে দিয়ে আমটাকে পেস্ট বানিয়ে নেবেন। একদম পেস্ট, যেমন আমাদের ম্যাঙ্গো শেকের হয় সেই রকম একটা পেস্ট। এবার একটা বাটার পেপার নিয়ে তারপর এর ভিতরে আমরা এই বাটার পেপারটা ভালো করে প্লেস করতে হবে। আমি এরকম করে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, নর্মাল যেটা হয় র্যাপিং শিট। আপনারা নিউজ পেপারও নিতে পারেন, ঠিক আছে, নিউজ পেপারটাও নিতে পারেন। এরকম করে এর ভিতরে একটু গ্রিজ করবেন অয়েলটা দিয়ে। আচ্ছা হ্যাঁ, আমি এর ভিতরে কিন্তু একটু অয়েলও দিচ্ছি। অয়েলটার জন্য একটু এইটা আমার নর্মাল ওই মুংফলিওয়ালা ফরচুনের মুংফলির রিফাইন্ড অয়েল, গ্রাউন্ডনাট রিফাইন্ড অয়েল একটু দিলে হয়, বাটার দিলে হয়, ঘি দিলে হয়। এবার ব্যাটারটা এর ভিতরে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম। অয়েলটা আমি আজকে লাস্টে দিয়েছি, দেখি কেমন মানে, ভুলে গেছিলাম। আমাদের কেকটা বেরিয়ে আসছে বেক হওয়ার পরে, কুকার থেকে বার করে নিলাম। এবার কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব, তারপরে পেপারটা ছাড়াবো, আদারওয়াইজ চিপকে যাবে আর অনেকটা ওয়েস্ট হয়ে যাবে। এই দেখেন কেকটা কি ভালো হয়েছে, জাস্ট ছাড়িয়ে রাখলাম, এই যে সুন্দর কেকটা হয়েছে, সুজির কেক এটা। আর দেখেন কত নরম, স্পঞ্জি, আর খেতেও খুব ভালো, আর কোনো হেলথ নুকসানও না। সুন্দর কেকটা হয়েছে। কেকটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের। এটা আমি ছাড়িয়েছি পেপার দিয়ে, এখনই ঠান্ডা হয়ে যাবে। কাট করে দেখাচ্ছি আপনাদের। এত টেস্টি কেকটা বেরিয়েছে, আপনি না খেলে বুঝতে পারবেন না। এরা আমার ছেলের তো খুবই প্রিয় এটা। কি নরম হয়েছে কেকটা।